বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে গত ক্লাসের যে প্রিপজিশনের রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলগুলো দিয়েছিলাম, অর্থাৎ শর্টকাট টেকনিক, সেগুলার আজকে একটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো আশা করি মনোযোগ সহকারে দেখলে অনেক শর্টকাট শিখতে পারবে ইনশাল্লাহ। তো আমি প্রথমেই বলেছিলাম, যারা মিনিং পারো না, যারা ঠিকঠাক অর্থাৎ একেবারেই পারো না, একদম আমার এই ক্লাসটা তাদের জন্যই। তো যারা অর্থ করতে পারো তাদের তো চিন্তাই নাই, তারা তো 100% রাইট করতে পারবা। তো যারা একদমই পারো না, যারা কিছুই পারো না, একটা মানেও বলতে পারো না, জাস্ট শুধু শব্দ চেনো, যে পার্টস অফ স্পিচের ন্যূনতম ধারণা আছে, তো তাদের জন্য এই ক্লাসটা। তো আমি মূলত এখন ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড প্র্যাকটিস করব। তো দেখো কত সহজে আসলে আমরা চোখের দেখায় যদি মিশাই বা চোখে মানে গ্যাপের আগে এবং পরে কি আছে সেটা যদি চিন্তা করি, তাহলেই আমাদের আনসার সঠিক হবে 70 থেকে 80%। তো আমি বোর্ড কোশ্চেনটা ওপেন করতেছি। তো এই বোর্ড কোশ্চেন হলো এটা, ঢাকা বোর্ড 2023-এর। তো আমি কোনো মিনিং করব না, তো আমি এর পরেরগুলোতে মিনিং করে দিব যে আসলে কোনটা হয়। তো আমি এইটাতে জাস্ট দেখাবো যে মানে ছাড়া গ্যাপের আগে এবং পরে দেখে যে শূন্যস্থান যে আমরা রাইট ফর্ম ভার্বসটা পূরণ করব, তাতে আমাদের কয়টা ঠিক হয়। তো দেখা যাক। তো এটা ঢাকা বোর্ড 2023-এর। তো প্রশ্নে প্রথমেই আমি প্রশ্নটাও পড়বো না ঠিকঠাক, এখন আমি যেটা পড়াবো গ্যাপের আগে এবং পরে দেখে আমি যে রুলগুলো দিছি সেই রকম কাজ করব। তো যাই হোক, এটা একটা গ্যাপ। দেখো এই গ্যাপের আগের যে শব্দটা সেটা কি, একটা প্রিপজিশন। তোমাদের আমি আগেই প্রিপজিশন সম্পর্কে ধারণা দিছি। তো যদি গ্যাপের আগে প্রিপজিশন থাকে, তাহলে গ্যাপের পরের যে শব্দটা হবে সেটা কিন্তু আইএনজি যুক্ত হয়। তোমরা আগের ক্লাস যারা করেছো তারা অবশ্যই মনে রাখতে পারছো। তো তাহলে গ্যাপের আগে যেহেতু প্রিপজিশন আছে, তাহলে এই যে শব্দটা প্রিপার, তাহলে একে আমাকে কোন ফরম্যাটে লিখতে হবে? এখানে লিখতে হবে আইএনজি যুক্ত করে, অর্থাৎ এখানে আছে প্রিপার, হবে প্রিপারিং, এখানে শুধু আইএনজি যুক্ত করে আমাদের বসাই দিলেই হয়ে গেল। তাহলে এটাতে আমাদের কোনো মিনিং করা লাগলো না, জাস্ট শব্দ দেখে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আসি আমরা দ্বিতীয় নাম্বার, অর্থাৎ এই বি অপশনটাতে আমাদের কি বলতেছে। বি দেখো, বির গ্যাপে বা যে ব্র্যাকেটের ভার্বটা সেটা হলো কল। তাহলে এই কলটা কি হিসাবে বসবে? কল বসবে, কলিং বসবে, নাকি ইজ কল, অর্থাৎ এটা কোন পরিবর্তন হয়ে বসবে? তো এর জন্য আমার কোনো কিছুর দরকার নাই, শুধু আমি গ্যাপের আগে দেখবো কি আছে। দেখো গ্যাপের আগে এখানে একটা ইজ আছে, অর্থাৎ গ্যাপের আগে মূল ভার্ব। মূল ভার্ব এটাকে বলা যায় না, এটা বি ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে পারো। তো এখন এটা থাকলে কি হয়, দেখো আমি তোমাদের গত ক্লাসে দেখাইছি। তো যদি দেখো তোমাদের রুল নাম্বার দেখাইছিলাম, তো যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো কোনোটার পরে, এই তো হ্যাঁ, তোমাদের রুল নাম্বার 3-তে আমি বলছিলাম যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তো এগুলার পর যদি এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে গ্যাপের ভার্বটা কি হবে? ভিতরি হবে। তো তোমাদের আমি এই রুলটা বলছিলাম। তো এখন আমরা এটা দেখব। দেখো গ্যাপের আগে কি আছে? ইজ আছে। তাহলে ইজের পরে একটা গ্যাপ থাকে, এই যে ভার্বটা এখানে হবে কি, তাহলে কলের পরিবর্তে আমাদের এখানে কল্ড হয়ে বসবে। তাহলে সি এ ডাবল এডি দিয়ে দিলাম আমরা। তাহলে তোমরা বুঝলা যে কি গ্যাপের আগে পরের শব্দ দেখি গ্যাপে কি হবে সেটা আমরা বুঝতে পারি। তাহলে এখন আমাদের 2 নম্বরটা শেষ, এখন আমরা 3 নম্বরটা কাজ করব। তাহলে তাছাড়াও আমরা আরও একটা তোমাদের রুল আমি দিয়েছিলাম। দেখো এই রুলটা এরকম ছিল, যদি দেখো তোমাদের রুলটা ছিল
এটা। তো এবার আসি আমরা 3 নম্বর অপশনটাতে। তো তৃতীয়তে বলতেছে এই তৃতীয় নম্বর মানে সির আগে দেখো কি আছে, এই গ্যাপটার আগে আছে মাস্টেন্ড অর্থাৎ মাস্টটা একটা কি ভার্ব আমরা সবাই জানি যে দেখো এখানে আমি মডাল অক্সিলারি ভার্বগুলো লিখে দিছিলাম। দেখো এখানে যে মাস্ট দেখছো মাস্ট, অথ, মে, মাইট, শ্যাল এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো এই মডাল অক্সিলারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে এদের পরে গ্যাপ থাকলে কি হয় V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। তো আমরা এটা দেখি, তাহলে এখানে মাস্ট আছে তাহলে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে এই যে ওয়াস্ট অর্থাৎ এটাকে সময় নষ্ট করা বলে, তাহলে এই ওয়াস্টটা কি হবে প্রেজেন্ট ফর্মে হবে। তো এখানে যা আছে আমাদের এখানে তাই বসবে, ওয়াস্টই বসবে। তাহলে আমরা দেখো 3টা আমরা ফিল আপ করলাম কোনো প্রকার মিনিং ছাড়া, মানে গ্যাপের আগে এবং পরে যা আছে সেগুলো দেখে। তাহলে আমরা এবার চতুর্থ অর্থাৎ ডি নম্বরটা দেখতে পারি। তাহলে ডি নম্বরটা দেখার জন্য আমাদের এখানে ডি নাম্বার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে কি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে বি, অর্থাৎ বির মধ্যে কি কি আছে আমরা জানি, বির মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা আছে। তাহলে এখন এখানে বসবে কোনটা? তো আমি তোমাদের গত ক্লাসের রুলটাতে বলছি, আমি আবারও দেখাচ্ছি রুলটা, যে দেখো তোমার রুলটা যদি আমি ইন্ডিকেট করে দিই সেটা হলো 8 নম্বর রুলে আমি বলছিলাম যে প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর, আর পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার। তাহলে আসলে এটা আছে কিসে সেটা আমরা একটু এবার দেখে নিই। তাহলে এখানে প্রশ্নটা বলছে দ্য মেইন পারসুইটস অফ দ্য স্টুডেন্ট। তো এই যে সেন্টেন্সটা তোমরা অথবা সেন্টেন্সটা দেখে আশা করি বুঝতে পারছো যেটা আছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স আছে এবং দ্য মেইন পারসুইটস এটা আছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার থাকলে আমাদের কি বসবে এখানে, এখানে এম, ইজ, আর যে কোনো একটা বসবে, কিন্তু সিঙ্গুলারের কারণে কি বসলো ইজ বসলো। তাহলে বির পরিবর্তে এখানে ইজ স্টাডি। তো 4 নম্বরটা বুঝছো আশা করি। এবার আসি 5 নম্বরটাতে। তাহলে ই নম্বর অপশনটাতে আমাদের বলতেছে যে এখানে লাই গ্যাপের আগে, দেখো গ্যাপের আগে এবং পরে দেখি, গ্যাপের আগে এবং পরে দেখলে গ্যাপের পরে লাই এটা ঠিক আছে, কিন্তু গ্যাপের আগে আমাদের কোনো শব্দ নাই, এমন কোনো শব্দ নাই যেটা আমরা পরিচিত হিসাবে পাইছি, মানে লাইফ আছে, তাহলে লাইফ দিয়ে আমরা কোনো কিছু পড়ি নাই। যদি কোনো ভার্ব থাকতো, কোনো প্রিপোজিশন থাকতো, কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকতো, তাহলে আমরা গ্যাপের আগে পরের রুলটা শিখছিলাম। আসলে এটাতে নাই, তাহলে আমাকে এটাকে দেখতে হবে সাবজেক্ট হিসেবে, যে সাবজেক্টটা কি আছে। তাহলে সাবজেক্ট হিসেবে আমাদের কাজ করতে হবে, অথবা সাবজেক্টটা যদি না থাকে, ধরতে না পারি, আমাদের ভার্ব দেখতে হবে। তাহলে তোমাদের রুলটাকে আমার একটু নিয়ে যেতে হবে, তোমাদের একটু দেখাই যে তোমরা রুল নম্বর দেখতে পারো 7 নম্বর রুলটা দেখতে পারো তোমরা। 7 নম্বর রুলটা আমি বলছিলাম প্রথম ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সে এবং দ্বিতীয় ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে কি হবে আইএনজি। তাহলে আমরা প্রশ্নটাতে চলে যাই। তাহলে প্রশ্নটাতে দেখো আমরা একটু পড়ি সেন্টেন্সটা, জাস্ট কোনো মিনিং করবো না, আমি সেন্টেন্সটা শুধু পড়বো। দে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ। তাহলে এখানে একটা শুড প্রিপেয়ার আছে, এটা আমাদের একটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটা একটা ভার্ব, এটা দুটা মিলে একটা ভার্ব বুঝাইছে। এটাকে তুমি একটা ভার্ব ধরে নাও, আর এই তো গ্যাপের ভিতরে একটা ভার্ব। তাহলে এখানে কয়টা ভার্ব হইলো আমাদের 2টা। আমরা জানি প্রথম ভার্বের থাকলে এবং দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে। তাহলে তুমি এখানে LYING তুমি দিয়ে এটাকে ফিল আপ করতে পারো। তাহলে আমাদের 5টা হয়ে গেল। তো এবার আমরা 6 নম্বরে আসবো। 6 নম্বরে দেখো এটা তো একদম তোমরা এমনিতে পারবা না বলে দিলেই। তাহলে এখানে দেখো বাই একটা প্রিপোজিশন, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে রিড থেকে আমাদের কি হবে রিডিং।
তো এবার আমরা 6 নম্বরটা জি নম্বরটার একটু কাজ করি। তো একটু আগে যদিও যেটা করে দিলাম, তারপর আবার বলি একটু। তো সেটা হলো, তো এই জি যেহেতু গ্যাপের আগে বাই আছে, বাই একটা প্রিপজিশন, তাহলে বাইয়ের পরে আমাদের প্রিপজিশনের পরে কি হয়, আইএনজি যুক্ত। তাহলে এখানে রিড থেকে আমরা লিখতে পারি, এখানে রিডিং লিখতে পারবো আমরা, এখানে কি হয়ে যাবে, রিডিং। তাহলে এখন আমরা এইচ নম্বরটা দেখব। তাহলে এইচ নম্বরটা আমরা প্রশ্নটা একটা পড়ে যাই জাস্ট, তাছাড়া আর কিছু না। যে নিউজ পেপার দে উইল নোন হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো তোমরা গ্যাপের আগে কোনো শব্দ, এমন শব্দ নাই যেটা আমরা পরিচিত, মানে যে সব রুল দিছি আমি এখানে 6 থেকে 7টা, এর মধ্যে কোনোটা নাই। তো অর্থাৎ তুমি এটা স্কিপ করে পরের প্রশ্নটাতে যাও। অর্থাৎ তুমি শর্টকাট রুলে 100% রাইট করতে পারবা না, তো এর জন্য তোমাকে প্র্যাকটিস লাগবে প্রচুর। তো এইটা হবে, এখানে আনসার হবে ইজ। তো ইজ কেন হবে, ইজ হ্যাপেনিং হবে, তো এটা আমি পরে ব্যাখ্যা দিব। তো আমি তোমার যে রুল দিছি সেটা দিয়ে আমরা আগে হিট করব, দেখবো আসলে কয়টা হয়। তো আমাদের যদি শর্টকাট ট্রিক একটা ক্লাসে যদি আমরা প্রিপজিশন 5-এর মধ্যে 3 পাই এক ক্লাসে, তাহলে আমাদের জন্য অনেক ভালো। তো তুমি 5-এর মধ্যে 5 পাইতে গেলে আরও অনেক টেন্সের অনেক কিছু নিয়ে আসতে হবে। তো এটা আমরা পরে, এটা স্কিপ করে পরেরটাতে চলে যাই। তাই এখানে যদি আমরা কাজ করি, দেখো যে নম্বরটা, তাহলে এই যে নম্বরের আগে দেখো কি আছে, যে নম্বরের আগে আছে শুড। তোমরা অবশ্যই জানো যে যদি শুড বলতে এটা কি, এটা মডাল অক্সিলারি ভার্ব। তো শুডের পরে, মডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের যে ভার্বটা হয় সেটা কোন ভার্ব হয়, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কাম আছে, এখানে কি হবে, আমাদের কাম হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আসি আমরা কে নম্বরটাতে। কে নম্বর প্রশ্নটা বলতেছে, কে নম্বর প্রশ্ন এই তো এখানে এটা। তো কের আগে, গ্যাপের আগে দেখো কি আছে, গ্যাপের আগে এখানে আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। তো তোমাদের যদিও আমি রুল দিছিলাম যে প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এই টুটা সেই টু না, যেটা হচ্ছে যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেশ, এটা একটা শব্দ। তোমাদের আমি কিছু শব্দ দিয়েছিলাম যে যেসব শব্দের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। দেখো সেটা হচ্ছে, যদি আমি রুলগুলো দিয়ে দিই তাহলে হচ্ছে, দেখো তোমরা রুল নম্বর 9টাতে দেখতে পারবা যে কিছু শব্দের পরে ভার্বের সাথে আইন, যেরকম স্টপ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট, স্টার্ট, সাজেস্ট, মাইন্ড, কিপ। তো এইসব শব্দ যদি থাকে, এরপরে যে ভার্বটা থাকবে সেটা আমাদের কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে উইথ এ ভিউ টু পাইছি আমরা, তাহলে এর পরিবর্তে কি বসাইতে পারি, রিমুভ থেকে এটাকে আমরা আইএনজি যুক্ত করে রিমুভিং বানাই দিতে পারি। তাহলে এটাই আমাদের হয়ে যাবে। তো তোমরা আবার বারবার বলতেছি, এই টুর কারণে কিন্তু এটাকে প্রেজেন্ট ফর্মে বসাইতে পারবা না, কারণ এই টুটা সেই প্রিপজিশনের টু না, এটা উইথ এ ভিউ টু একটা ফ্রেশ ওয়ার্ড, সেহেতু এর কারণে আমাদের এর পরে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এরপর আমরা আরও দেখতে পারি যে এখানে আমরা দেখব এবার হচ্ছে এল নম্বরটা। তাহলে এল নম্বরটাতেও আমরা দেখতেছি যে গ্যাপের আগে এবং পরে কোনো কিছু নাই, তাহলে এটাকেও আমরা স্কিপ করলাম। তাহলে আমরা পরেরটাতে আবার যাবো, এবার এম নম্বরটাতে যাব। তাহলে এম নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে উইদাউট। তো তোমরা উইদাউটের সাথে ভালোই পরিচিত, কারণ উইদাউট একটা প্রিপজিশন। যতগুলো প্রিপজিশন হয় আমি দিয়ে দিছি, যদিও ওখানে 2-1টা মিস্টেক আছে। তো উইদাউট একটা কি প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি। তাহলে আমরা এখানে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং লিখে দিতে পারি। তো এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো লাস্ট যেটা আছে আমাদের অপশনে, এই তো ট্রাইং এর পরে কি আছে, টু আছে। তাহলে এই টুটা হলো এটা প্রিপজিশন। তো টু কোন প্রিপজিশন, আমরা জানি টু এর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে সাকসেস থেকে আমরা লিখতে পারি সাকসেস, কারণ টু এর পরে যে ভার্বটা থাকে সেটার কোনো পরিবর্তন হয় না, প্রেজেন্ট ফর্মে হবে। যদি পাস্ট পার্টিসিপলে থাকে তখন আমরা প্রেজেন্টে বানিয়ে দিতাম। তো এটা হচ্ছে সাকসেস হবে। তাহলে আমরা, তো
তো এখন কথা হলো যেটা আমরা A to Z এটা আমরা সলভ করছি, A to Z সলভ করে আমরা যা পাইছি এখান থেকে শুরু করে একদম এখানে আমাদের প্রশ্ন আছে হচ্ছে 14টা। এখানে প্রশ্ন আছে আমাদের 14টার মতো। হ্যাঁ, মানে তোমাদের ঢাকা বোর্ড ওটা 7 মার্ক ছিল। তো এখন এই 14টার মধ্যে তোমরা দেখতে পারছো আমি তোমাদের রুলের মতো করে কাজ করি নাই 3টাতে। তাহলে তুমি 3টা প্রশ্নতে এটাতে কাজ করার জন্য তোমার মিনিংটা জানতে হবে, কোন টেন্সে আছে সেটা দেখতে হবে, এবং হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেগুলো দেখতে হবে। তো এগুলো দেখলে তুমি হচ্ছে ফুল মার্কস পাবা। তো যদি আমরা এই এত সহজ টেকনিকগুলো ইউজ করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমরা তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবা খুব সহজেই। তো অত প্যারা নেওয়ার কিছু নাই, আমার টেকনিক হলো এইটাই, খুব অল্পতে শর্টকাটে কিভাবে রেজাল্ট ভালো করা যায় এই। তো অত বিস্তারিত করেও সম্ভব, কিন্তু এটা লং টাইমের জন্য, কিন্তু যারা পারোই না একদম তাদের জন্য আমার এই ক্লাসটা ছিল। তো আমি আশা করি ভালো লাগছে। এই পরবর্তীতে আমি আরেকটা বোর্ড সলভ করাবো ঠিক একইভাবে, কোনো মিনিং করব না, গ্যাপের আগে পরে দিয়ে কাজ করাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।